দেখবেন আজকে আমি কিভাবে এই দই চিকেনটা তৈরি করেছি। এটা একটু অন্য প্রসেসে আমি এই চিকেনটা রান্না করছি। তো আমি এখানে চিকেন নিয়েছি 700 গ্রাম। ওটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে আমি একটা জায়গায় রেখে দিয়েছি। দেওয়ার পরে কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক তখনই এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি আর সঙ্গে তেজপাতা তেলের মধ্যেই দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচোনো, রসুন ছাড়ানো এগুলো সব ওই তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, সঙ্গে জিরে গুঁড়ো। তো তারপরে জিরে গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, ওই জন্য দেখিয়ে দিলাম। তারপরে ধনিয়া গুঁড়ো, এগুলো সব কিছু একসঙ্গে দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টক দই, এটা শক্ত হয়ে আছে বলে এরকম মনে হচ্ছে, কিন্তু এটা 2 চামচ টক দই আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এটাকে ওই মশলার সঙ্গে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি মিশিয়ে নেব। নেওয়ার পরে যখন মশলাটা পাকানো হয়ে যাবে তখন আমি ওদিকে তো জল ঝরিয়ে রেখেছি মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে, সেইটা এইবার এই মশলা পাকানোর মধ্যে আমি ঢেলে দেব। তো ঢেলে দেওয়ার পরে এটাকে যেমন করে মাংসটা কষানো হয় ঠিক তেমন করে এটাকে বেশ সময় ধরে কষিয়ে নিতে হবে। আর একটা কথা হচ্ছে, মাংসটাকে যত ভালোভাবে কষানো যাবে তত কিন্তু টেস্টফুল হবে। আর মাংস রান্না করার কাছে বোঝাই যাবে খাওয়ার সময় যে মাংসটা যদি ভালো না হয় তাহলে কষানো হয়নি। তাই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ সময় ধরে। অতটা সময় ধরে তো ক্যামেরায় সবগুলো দেখানো যায় না, তাই এটাকে আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে না লেগে যায়। তো আমি ঢাকা দিয়েছিলাম, তার কারণ হচ্ছে মাংসের গা থেকে, কাঁচা মাংসের গা থেকে তো একটু জল বার হবেই। তো সেই জলটা যখন বার হয়ে যাবে তারপরে যদি কষানো হয় তাহলে কিন্তু মাংসটা আরও সুস্বাদু হবে। আর ডাইরেক্টলি যদি কষানো হয় তাহলে কিন্তু মাংসর গা থেকে জলও বার হবে না, আবার মাংসটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে, তেমন টেস্টফুলও হবে না। মশলার ভিতরে মাংসের ভিতরে সব মশলাগুলো ঢুকবেও না। তাই ওই আস্তে আস্তে ওইভাবে মাংসগুলোকে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। তো নেওয়ার পরে যখন দেখতে হবে মশলাটার সঙ্গে তেল ছেড়ে গেছে তখনই পরিমাণ মতো জল দিতে হবে। তো এখানে আমি জলটা দিচ্ছি আমার পরিমাণ মতো। তো দেওয়ার পরে এটা যখন একটু ফোটা মতো হবে, ফুটে উঠবে, ঠিক তখনই আমি কিছুটা ধনেপাতা কুচি এর উপরে ছিটিয়ে দিলাম। দেওয়ার পরেই দেখছি আমার মাংস রেডি। তো ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।